এখন দেখো ভোর 5টা বাজে আর সৌম্য বেরাচ্ছে কাজে। কি কাজ বলো, এই যে দেখো টাটা বলে যাচ্ছে, তোমরা হয়তো দেখতেও পাচ্ছ না, চলো একটু আলোতে দেখাচ্ছি। এই দেখো সৌম্য এখন বেরিয়ে যাচ্ছে কাজে, ও যাচ্ছে সিউড়ি। তো সিউড়ি জায়গাটা অনেকেই নাম শুনেছো, আবার অনেকে শোনোনি। তো আমিও এর আগে কখনো নামটা শুনিনি, সৌম্য এখন কাজে যায় বলে ওই জায়গার নাম শুনি আর কি। তো হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার। তো ওকে যেখানে কাজ পড়ে সেই জায়গাতেই ওকে যেতে হয়, কোনো কোনো সময় এখানে থাকে, কোনো কোনো সময় বাইরে যেতে হয় ওকে। তো দেখো এখন মনে হচ্ছে মধ্যরাত্রি আর আকাশে তারা রয়েছে, গাছের পিছনে দেখো তারা জ্বল করছে। আর এক একজনা তো ধরো এই 5টার সময় রোজই কাজে বেরায়, তাদের কত কষ্ট বলো। এই শীতের দিনে 5টায় যাওয়া মানে বিশাল চাপের ব্যাপার হয়ে যায়। আর টোটো পাওয়া মুশকিল হয়ে যায়, তো এখানে টোটো পায়নি ও, চকপাড়া রিক্সা স্ট্যান্ডে মানে অটো স্ট্যান্ডের ওখান দিয়ে টোটোয় উঠেছিল, ফোন করেছিল। তো এখন বাজে সকাল 8:30, আমি ও চলে যাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আমি গাছে জল দিচ্ছি ঘুম থেকে উঠে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি, তোমরা দেখছো খুশি লাইফস্টাইল। তো আজকে বৃহস্পতিবার আর এখন হচ্ছে 8:30, আমি এখন থেকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা দেখতে। তো 1 ঘন্টার মধ্যে আমার রুমটা আমি কিভাবে ডিপ ক্লিনিং করি তোমাদেরকে সেটা শেয়ার করব। তো সর্বপ্রথম হচ্ছে আমি মামনির সাথে সাথে একটু হেল্প করে দিচ্ছি, প্রথমে সবজি টবজিগুলো কেটে দিচ্ছি। তাহলে কি হবে, মামনি রান্না করবে এদিকে আর ওদিকে আমি ঘরটা পরিষ্কার করে নিতে পারবো। তো মটরশুঁটিগুলো এরকম ছাড়িয়ে রেখে দিলে একটা প্লাস্টিকের মধ্যে, তারপরে যখন রান্নার মধ্যে দেওয়া হবে তখন ব্যবহার করলেই সুবিধা হয়। না হলে যদি ছাড়ানো না থাকে, ধরো একদিন দুটো, একদিন 5টা এরম করে ছাড়িয়ে ছাড়িয়ে ব্যবহার করতে হয়, তাহলে দেরি হয়। তো যাই হোক, সবজি আমার অনেকগুলোই কেটেছি, তো তোমাদেরকে দেখানো হয়নি। শাক কেটে দিয়েছি, তারপরে মটরশুঁটি ছাড়িয়ে দিয়েছি, আলু ছাড়িয়ে দিয়েছি, সব কিছু জোগাড় করে এবারে আমি শুরু করছি ডিপ ক্লিনিং করা। তো সবার হচ্ছে প্রথমে জানলাটা আমি সব পরিষ্কার করে নিচ্ছি, ধুলো হয়ে যায় প্রচুর। তো আজকে ভাবছি বিছানার চাদরটা চেঞ্জ করব, তো যখনই আমি বিছানার চাদরটা বদলাই তখন আমি জানলাটাও মুছে নিই ভালো করে, আর বিছানার এই খাটের এই জায়গাগুলো ভালো করে মুছে নিই। কেন বলো তো, প্রচণ্ড ধুলো হয়ে যায়। আর আমার খাটটা হচ্ছে মেশিন পালিশ করা, আর একটুখানি মুছলে এত সুন্দর চকচক করে, খুব ভালো লাগে দেখতে। আর কোনো লোক যদি হঠাৎ চলে আসে, একটু পরিষ্কার ঘরও তো থাকলে ভালো লাগে, তাই না? তাই জন্য আমি এগুলো সব মুছে এবারে বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নেব। বিছানার চাদরটা আমার বদলানো হয়ে গেছে। তো স্কিপ করে তোমাদেরকে দেখালাম, নাহলে অনেকটাই সময় লাগে আমার বিছানার চাদর চেঞ্জ করতে। আর বিছানার চাদরটা যদি টান টান করে না পাতি না, আমার একদম যেন ভালো লাগে না। তো এক একজনের বাড়ি গিয়ে আমি এমনকি এটাও দেখেছি যে বিছানার চাদরগুলো এমন সুন্দর থাকে যেন মনে হয় আয়রন করে দিয়েছে উপর থেকে। তো যাই হোক, এই দেখো আমার বিছানাটার এই শীতকালে ব্ল্যাঙ্কেটগুলোর জন্য এত বেশি ভিড় লাগে বিছানাটা দেখতে, মানে কি বলবো, শীতটা গেলে যেন শান্তি হয়। যাই হোক, এই যে আমার একটু লুকটা চেঞ্জ করেছি বিছানার, মানে ওইদিকে ব্ল্যাঙ্কেটটা রাখতাম, এখন গুবলুকে ওদিকে রেখে তো বিছানাটা আমি চেঞ্জ করেছি। তো টেডি বিয়ারটার নাম আমি দিয়েছি গুবলু, তো তোমাদের সাথে দেখিয়ে দিলাম গুবলুকে। আর এই বিছানার পাশের যে র্যাকটা, সেটা তো সবসময় পরিষ্কার করতে হয়। রোজ রাতে হেডফোন নিই, বাম লাগাই, বোরোলিন লাগাই, সব কিছু আবার এমনি রেখে দিই, আবার সকালবেলা উঠে পরিষ্কার করি। তারপরে সৌম্যরও সমস্ত জিনিস থাকে এর মধ্যে, তোমাদেরকে আগেই বলেছি। তো ও নিয়ে গেছে সব কিছু, তাই জন্য একটু ফাঁকা ফাঁকাও লাগছে। তো এগুলো মুছে আমি সুন্দর করে সাজিয়ে নেব। তো আমি এক ধার থেকে বিছানাটা পরিষ্কার করা শুরু করেছিলাম, তারপর বিছানা পরিষ্কার করে র্যাকটা মুছে এগুলো গুছিয়ে নেব, তারপর একটা একটা করে সব পরিষ্কার করব। তো আমার ঘরে খুব একটাও বেশি ফার্নিচার নেই, যেগুলোই আছে সেগুলো আমি খুব সুন্দর পরিষ্কার করে রাখি, যাতে দেখতেও নিজের ভালো লাগে। ব্যাস, র্যাকটা গোছানো আমার
হয়ে গেছে। এবারে আমি আলমারিটা মুছে নিচ্ছি। আলমারিটা আমার এমনিও পরিষ্কারই ছিল, আমি ডেলি একটুখানি করে মুছে নিই, কিন্তু যেহেতু আমি সব কিছুই মুছছি তো ধুলোটাও যাচ্ছে ওর মধ্যে, তাই জন্য আমি আরেকবার মুছে নিলাম আজকে। আর আলমারির পাশে যে বক্সটা রয়েছে সেটাও মুছে নিচ্ছি। আর বক্সটা দেখো, আর যেটায় মানে এসছে কার্ডবোর্ডটায়, ওর মধ্যেই রাখা রয়েছে একটা মানে সেলফ মতন কিনতে হবে, কিনে লাগাতে হবে। তো সময়ও হচ্ছে না সৌম্যর যে যাবো গিয়ে সেলফটা কিনবো। তো এই 1 জানুয়ারি ছিল, একটু ঘুরতে বেড়াতেও গিয়েছিলাম, তাই জন্য কেনাই হচ্ছে না। তো সময় সুযোগ বুঝে সেলফটা কিনে তারপরে একটা কাকুকে ডেকে লাগিয়ে নেবো। তো কথা বলতে বলতে দেখো টিভিটাও মুছে নিলাম, ড্রেসিং টেবিলটাও মুছে নিলাম। তো এবারে যে ধুলোটা পড়েছে সব কিছু ঝাড় দিয়ে নেবো, ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। আর দেখো আমার র্যাকের পাশে একটা তুমি জগ দেখতে পাচ্ছ, যারা নোটিস করবে ডায়েরি চাপানো থাকে, ওইটার মধ্যে কি থাকে বলো তো, আমার বাম দেওয়া থাকে জলের মধ্যে। তো যখনই আমার মাইগ্রেনের যন্ত্রণা হয় তো ওটাতে আমি স্টিম নিই, তাই জন্য ওরমভাবেই রাখা থাকে ওটা। তো যাই হোক, ঘরফর ঝাড় দিয়ে স্নান করে নিয়েছি। এবার বৃহস্পতিবার আমি পুজো দেব। তো সর্বপ্রথম কি করছি, আমি ফুলগুলো তুলে মুছে নিচ্ছি জায়গাটা ঠাকুরের। তো কিভাবে পুজো দিই বৃহস্পতিবারে তোমাদেরকে দেখাচ্ছি দেখো। তো আমি ওরকমভাবে মুছে নিয়ে এবারে আমি শিব ঠাকুরের মাথায় জল ঢাললাম, দিয়ে লক্ষ্মী ঠাকুরের এবারে আমি ঘরটা পাতবো। তো প্রথমে আমি স্বস্তিক এঁকে নিচ্ছি ঘটের মধ্যে সিঁদুর দিয়ে, তারপরে আমি ঘটের মধ্যে একে একে জিনিস দিয়ে ঘরটা পেতে নেব। ঘটের মধ্যে আম পাতা আর কলা দিয়েছি। আর দেখো পান পাইনি, যে দোকান দিয়ে ফুলের মালা কেনা হয়েছিল সেই দোকানে পান ছিল না, তাই জন্য পান আনা হয়নি। তো ঠাকুরের থেকে ক্ষমা চেয়ে নিয়েছি, পান ছাড়াই আমাকে পুজোটা দিতে হলো আজকে। তো আমি এরকমভাবেই পুজো দিই। তো তোমরা কিরকমভাবে পুজো দাও তো আমাকে কমেন্ট করে তোমরা অবশ্যই বলো। আর যদি তোমাদের ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আর যদি খুব ভালো লাগে ভিডিওটা তাহলে বন্ধু ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো। আর সাবস্ক্রিপশনের পাশে একটা বেল আইকন আছে, ওটাও প্রেস করে দিও, তাহলে যে কোনো ভিডিও দিলেই সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে আগে পৌঁছাবে। তো বৃহস্পতিবারে আমি কলা দিয়ে ঠাকুরকে পুজো দিই। তো কলা দিয়ে দিয়েছি থালার মধ্যে, তুলসী পাতা ধুয়ে দিয়ে দিয়েছি। ঠাকুরদের খেতে দেওয়া হয়ে গেছে, এবারে আমি অঞ্জলি দিয়ে দিচ্ছি লক্ষ্মী ঠাকুরের ঘটের মধ্যে। আমি একজন সিম্পল হাউসওয়াইফ। তো আমার রোজের কাজকর্ম, সংসারে কি কাজ করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করো, তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও দিতে অনেক বেশি মোটিভেট করে। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আমার ফাইনাল লুক, ঠাকুরের ঘট সাজিয়েছি দেখো ফুল দিয়ে সুন্দর করে। তো আমার ঠাকুর ঘরটা খুবই ছোট। ঠাকুর ঘর কেন বলবো, এটা মামুনির ঘর। মামুনির ঘরে তাক বসিয়ে ঠাকুর পাতা হয়েছে। তো এরমভাবে আমি গুছিয়ে পুজো দিই, তো এটাই আমার মনের শান্তি হয়। তো যখন বড় ঘর হবে বা বড় জায়গা হবে ঠাকুরের নিশ্চয়ই করব। তো এখন যেরকম আছে সেরকমভাবে আমরা ভালোভাবে রয়েছি। তো দেখো এখন দুপুর হয়ে গেছে, দুপুর মানে এখন 2:30 বাজতে যায়, রোদটাও একটু চলে গেছে আমাদের
ফ্ল্যাটের সামনে থেকে। আর সবাই খেলাধুলা করতেও চলে এসছে। আর এই মাঠে সারাক্ষণই খেলাধুলা হয়, মানে সকাল থেকে শুরু হয়, এক এক জায়গায় এক এক সময় এসে খেলা করে। আর আমার এই লাকি বাম্বু গাছটাও সরিয়ে নিচ্ছি, রোদ চলে গেছে যেহেতু, তাই জন্য আমি এবারে ওনার জায়গাতে রেখে দেবো। আজকের দুপুরের মেনুটা দেখিয়ে দিচ্ছি। দেখো, ভাত হয়েছে আর বেতো শাক ভাজা হয়েছে, বেগুন মটরশুঁটি দিয়ে করেছে, খুব সুন্দর হয়েছে খেতে। আর ব্রোকলি আলু দিয়ে একদম মাখা মাখা করে কষা হয়েছে, ব্রোকলি আর আলু, মটরশুঁটিও দেওয়া হয়েছে এর মধ্যে। আর খুব টেস্ট হয়েছিল জানো তো। আর মাছও হয়েছিল, আলু দিয়ে কষা কষা করে রান্না। আর হয়েছে ডাল, সামান্য ডাল বানিয়েছিল ঠাকুমার আর বাবুর জন্য। আর যাই হোক, বলতে ভুলে গেছি, ব্রোকলি আর আলু যে মাখা মাখা মশলা হয়েছিল ওটা বাবু রান্না করেছে, মানে আমার দেওর। সত্যি খুব সুন্দর হয়েছিল, ওনাকে ওই রান্নাটা খুবই ভালো বানায়। তো মামুনি বলল ওকে রান্না করতে, তো ও রান্নাটা করেছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। তো এখন দেখো সন্ধে কি বলবো, রাত 9:30 বেজে গেছে। তো আমি ওই জন্য রুটিগুলো বানিয়ে নিচ্ছি। সন্ধে থেকে আর কোনো ভিডিও আমি করতে পারিনি, কারণ আমার মাথার প্রচণ্ড বেশি যন্ত্রণা হচ্ছিল। তাই জন্য আমি যে দুপুরের পরে শুয়েছিলাম আর আমি সন্ধে থেকে উঠতেও পারিনি। এই 9:30 নাগাদ উঠেছি, মামুনি আটা মেখেই রেখেছিল আর আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর জানো তো, সেদিনকে আমার বৌদি গল্প করছিল আর বলছিল যে আমার ভিডিওগুলো দেখে আমার বৌদি, আর বলছে যে ছুটকি কি সুন্দর রুটি বেলতে শিখে গেছে, একদম গোল গোল করে রুটি বেলে। দেখেও মানে অবাক লাগছে, কারণ যারা আমাকে ছোট থেকে দেখেছে তারা দেখেছে আমি এত কাজ কখনোই করতাম না, সারাক্ষণই শুয়ে বসেই বেশিরভাগ থাকতাম। তো পুরোই চেঞ্জ হয়ে গেছে লাইফটা আমার। তো আমার কেন, সমস্ত মেয়েদেরই জীবনটা পুরো পাল্টে যায় বিয়ের পরে। সবার একরকম থেকে আসে, আবার একরকম জায়গায় মানে অ্যাডজাস্ট করে নিতে হয় আর কি। আর শ্বশুরবাড়ি মানে একটু তো অ্যাডজাস্ট করতেই হবে। আর তুমি যেইভাবে বড় হয়েছো একটা বাড়িতে, আর অন্য বাড়িতে ধরো নিয়মটা অন্যরকমই হয়, সেটার সাথে মানিয়ে নিতে হয় সবাইকে। তো যাই হোক, ছোটবেলা থেকে যারা আমাকে দেখেছে, তারা যারা আমার ভিডিওগুলো দেখে, তারা অবাক হয়ে যায় যে বলছে পুরো গিন্নি হয়ে গেছে, একদম পুরো সমস্ত কাজ সংসারের গুছিয়ে করছে। তো শুনতে ভালোও লাগে, আবার হাসিও পায় যে আমি কি এমন কাজ করি সেটাতে আবার আমাকে গিন্নি বলছে, এরকম ধরনের। সে যাই হোক, ওরা ছোট থেকে একরকম দেখে এসছে, তো ওদের অন্যরকমই লাগে এত কাজ আমি করছি দেখতে। তো যাই হোক, এবারে আমার রুটিটা সেকেও নিচ্ছি আমি। তো তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো, নাহলে নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে যাবে না। আর তোমরা আমার যদি সাপোর্ট না করো তাহলে আমি একটুও এগোতে পারবো না। তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের কোথাও একটুও ভালো লেগেছে। আর রুটিগুলো দেখো প্রত্যেকটাই বেশ সুন্দরই ফুলেছে আমার। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে। আজকের মতন টাটা। কালকে আবার ভিডিও আসবে ঠিক সন্ধ্যে 7টায়, তোমরা দেখতে কিন্তু ভুলো না। টাটা।